নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌমিতা। ভাবলাম যে আজকে একটু ভিডিওটা অন্যভাবেই শুরু করি। প্রতিদিন তো একভাবে করি, আজকে একটু অন্যভাবেই ভিডিওটা শুরু করি, তাই জন্য একটু অন্যভাবে শুরু করলাম। ঘড়িতে 5টা বাজে, যাব একটু দুজনে মিলে রাস্তায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সুব্রত বলল যখন ছেলেকে আনতে যাচ্ছি তাহলে চলো কাজগুলো মিটিয়ে আসি। এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে মোটেই ইচ্ছা করে না, কিন্তু বেরাতেও হবে, কিছু কাজ আছে, সেগুলো এখন না করলে না আর করা হচ্ছে না। অনেকদিন ধরেই করছি বলছি, কিন্তু কিছুতেই করা হচ্ছে না, তাই জন্য দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। আর সুব্রত নিচে চলে গেছে, আমি একটু পরেই বেরিয়েছি। নিচ থেকে গাড়ি বেশ হর্ন দিচ্ছে অনেকক্ষণ ধরেই। আমারই একটু বেরাতে দেরি হলো, বৃষ্টির সময় না একটু দেরিই হয় জানলা দরজা দিয়ে বেরোতে। আর আমার এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, আরও ফুল হয়, তবে বর্ষার জন্য অনেক ফুল ঝরে গেছে, বেশ ভালো লাগে গাছটা দেখতে। আর ওই দেখুন সুব্রত ওখানে দাঁড়িয়ে রয়েছে, এখন দুজনে মিলে বেরাবো। আর রাস্তার অবস্থা খুব খারাপ, চারিদিকে কাদা রয়েছে, জল জমেছে, তাই সুব্রতকে বারবার বলছিলাম তুমি গাড়িটা একটু আস্তে চালাও। আর সেরমভাবে না দোকানপাটও এখনও খোলেনি, যেহেতু বর্ষার ওয়েদার না, একটু পরে সন্ধ্যার দিকে দোকানগুলো সব খোলে। আর রাস্তায় দেখুন কিভাবে জল জমেছে। যাই হোক, আমরা দুজন মেন রাস্তায় চলে এসেছি, প্রচুর দোকানপাট খুলে গেছে। আর আমরা যাচ্ছি হলো ঠাকুরের জামা কিনতে। অনেকদিন ধরে ঠাকুরের জামা কিনবো, কিছুতেই কিনতে আর যাওয়া হচ্ছিল না। বর্ষার জন্য বাড়ির বাইরে না একদম বেরাতে ইচ্ছে করে না। আর রাস্তায় দেখুন কীরকম জল জমে আছে আর কাদাও হয়েছে। এই রাস্তা দিয়ে না বাইক চালিয়ে যাতায়াত করতে বেশ অসুবিধা হয়, আমার একটু ভয়ই লাগে। তারপরে দোকানে চলে এসেছিলাম, আর দোকান থেকে দুটো ঠাকুরের জামা নিলাম, আর তার সাথে টুকিটাকি কিছু জিনিসপত্র ঠাকুরের জন্য নিয়ে নিয়েছিলাম। আসবো করে আসা হয় না বলে একেবারে সব জিনিসই নিয়ে নিয়েছিলাম। আর তারপরে যাচ্ছিলাম হলো মাছের দোকানে। আসল উদ্দেশ্য ছিল মাছের দোকানে যাওয়াই, কারণ মাছের খাবার শেষ হয়ে গেছিলো, সেটাই আনতে যাওয়ার কথা ছিল, আর তাই জন্যেই বেরিয়েছিলাম। আর মাছের দোকানটা বেশ দূরে, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এই রাস্তার চারপাশে প্রচুর দোকান ছিল, সেই দোকানগুলো না সব ভেঙে দিয়েছে। রাস্তাটা বেশ চওড়া লাগছে ঠিকই, কিন্তু প্রচুর দোকান একদম ভেঙে দিয়েছে, জানি না তারা কোথায় আবার পরে বসবে। আর আমরা দেখো চলে এসেছি মাছের দোকানে। এই দোকান থেকে আমি সব সময় মাছ কিনি, দেখেছো মাছগুলো কি সুন্দর। আমার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো আছে সেই মাছের সাথে নাকি এই মাছ থাকবে না। যাই হোক, এই দেখো মাছের খাবার নিয়ে নিয়েছি, এইবার যাচ্ছি ছেলেকে আনতে। সময় হয়েই গেছে, আর একটু পরেই ছেলের ছুটি হয়ে যাবে, তাই আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি, ছেলের জন্য অপেক্ষা করছি রাস্তায় দাঁড়িয়ে। আর ওই দেখো ছেলে বেরিয়ে আসছে। বৃষ্টির মধ্যে না রাস্তায় আমার দাঁড়াতেই ইচ্ছা করে না। ছেলের পড়া হয়ে গেছে, ও চলে আসছে, এরপরে আরও একটা জায়গায় পড়তে যাবে, তাই ওকে নিয়ে বাড়ি ফিরবো, একটু রেস্ট নেবে, তারপরে আবার যাবে পড়তে। আমার বাড়ির থেকে এই স্যারের বাড়ি বেশি দূর না, পায়ে হেঁটে যাতায়াত করা যায়, তবে ওর বাবা ওকে বাইকে দিয়ে নিয়ে আসে। আর তিনজনে মিলে বাইকে যেতে না বর্ষার সময় একটু ভয়ই লাগে, জানো তো। আর দেখলাম এই দিকটা সেই দিকটায় ভালো বৃষ্টি হয়েছে। আমরা যে দিকটা ছিলাম সেদিকটায় বৃষ্টি হয়নি, কিন্তু এই দিকটা দেখলাম যে ভালো বৃষ্টি হয়েছে। আর বাড়িতে এসেই না জামা প্যান্ট চেঞ্জ করে বসে পড়েছি ছেলের জন্য একটু টুকিটাকি খাবার বানাতে। এই বর্ষার ওয়েদারে ওর ইচ্ছা হয়েছে বাদাম মাখা খাবে, সেটাই এখন বানাবো। বাদাম মাখা বানাতে বেশি জিনিস লাগে না, বাড়িতে সব জিনিসই আছে, তাই বাদামটাকে একটুখানি চোকলা ছাড়িয়ে নিচ্ছিলাম। এই বাদামগুলোতে চোকলা ছিল, চোকলাটা ছাড়িয়ে নিয়ে ওকে একটু বাদাম মেখে দেবো। বর্ষার ওয়েদারে ও বাদাম মাখা খেতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি। আর এই দেখো বাদাম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর দেবো কি বলো তো, দেবো হলো নুন। আর তার সাথে দেবো হচ্ছিলো দোকান থেকেই না আমাকে একটা চাটনি দিয়েছিল কালকে কাকু বলেছিল যে তুমি এই চাটনিটা নিয়ে যাও মা, দেখবে চাটনিটা খেতে খুব টেস্ট হবে। আমরা বাড়িতে এসে একবার টেস্ট করে দেখেছিলাম, চাটনিটা বেশ সুন্দর। চাটনির মধ্যে আদা আর লঙ্কা দেওয়া ছিল, তাই জন্য ভাবলাম এই চাটনিটা দিয়ে বাদামটা ওকে মেখে দিই, ওর ভালো লাগবে খেতে। তবে কি বলো তো, বাদামটা মেখেই ওকে দেবো, তারপরে যাব হচ্ছিলো রুটি তরকারি করতে। রাত্রের কোনো টিফিন আজকে করিনি, রাত্রের টিফিনটা রেডি করে তারপরে আমার রেস্ট। আর বাদামটা মাখছি ঠিকই, কিন্তু চাটনিটা যেহেতু অল্প না, চামচ দিয়ে মেখে আমার ঠিক পোষাচ্ছে না, তাই জন্য ভাবলাম যে হাত দিয়ে বাদামটা মেখে দিই। হাত দিয়ে মাখলে না সেই মাখাটা মনে হয় বেশ ভালোই হয়, আর গন্ধটা না খুব ভালো বেরিয়েছিল। এর মধ্যে একটু লেবু দিলে বেশি ভালো লাগে, বাড়িতে লেবু ছিল না, চাটনিতেই একটু আলাদা টক ছিল, তাতেই দেখলাম যে বাদামটা ভালোই মাখা হয়েছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।